হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকের রেসিপি ডিমের ডালনা বা ডিমের ঝোল। কলকাতার অফিস পাড়ায় বা পাইস হোটেলে যে ধরনের ডিমের ঝোল হয়ে থাকে, আজকে সেইভাবে রেসিপিটা শেয়ার করছি। তেল গরম হলে তেলের মধ্যে দিচ্ছি নুন, সামান্য হলুদ, সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পাইস হোটেলের ডিম কিন্তু খুব একটা বেশি ভাজে না, হালকা তেলে নাড়াচাড়া করে তুলে নিলেও হবে। ডিম ভেজে তুলে রেখেছি। এবার ফোড়নে আমি শুধু একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিচ্ছি সামান্য চিনি। এবার পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন। দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। 1 ইঞ্চি আদা, 6-7 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা একসাথে বাটা। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাঝের মধ্যে মাছ মাংসের স্বাদ ভুলেও এই ধরনের ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। আপনাদের এইরকম ডিমের ঝোল খেতে কার কার ভালো লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এরকম বড় বড় করে কাটতে হবে। পুরো মশলার সাথে প্রায় 1 মিনিট ধরে আলুটাকে ভালো করে কষে নেব। এবার ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডিম আলু একসাথে ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। এই ডিমের ঝোলটা তো একটু ঝোলঝোলই হয়, তাই সেই বুঝে জল দিয়েছি। আপনারা চাইলে জল কমও দিতে পারেন। আলুটা তো কিছুটা সিদ্ধ করা আছে, বাকিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আলু প্রপারলি সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে গরম মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো গরম মশলা। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। কেমন লাগলো আজকের রান্না কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।